শায়লা খানম আপনি লিখেছেন, বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না, বাচ্চারা ছোট ছোট, এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পরতে পারবো কি না? বোন শায়লা খানম, আহ, যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না, বাচ্চা অনেক ছোট, আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য, অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগোজের অংশ হিসেবে যদি এই সমস্ত পোশাক পরিধান করতে পারেন। তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত, সেটাকে আমাদের সার্বিকভাবে ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে এটি পরা তো অবশ্যই উচিত হবে না। বাট এটি যেহেতু হারাম নয়, আপনি আপনার স্বামী সহ বাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে শরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই, অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে, তার 4টি দাঁত ভেঙে ফেলা হয়েছে, শরীরে আয়রনের সেঁক দেওয়া হয়েছে। যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে সেও একজন কিশোরী। তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুর্ভাগ্যজনক, আমাদের দেশে গৃহকর্মী যারা থাকেন তাদের প্রতি নানা রকমের টর্চার হয়ে থাকে। এখনও পর্যন্ত অনেক পরিবারে গৃহকর্মী বা এই ধরনের মানুষদেরকে নিজেরা যে সোফায় বসেন সে সোফায় বসলে দর্শনীয় মনে করা হয়। শীতের দিনে একটি কিশোরী মেয়ে, তাকে ফ্লোরে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বাসা বাড়িতে। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে সতর্ক করেছেন আমাদেরকে যে আমাদের অধীনস্থ যারা থাকেন, কাজের লোক থাকেন, অভাবী লোক থাকেন, তাদের প্রতি যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। তিনি বলেছেন, এখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা ভাই তারাই তোমাদের অধীনস্থ। অর্থাৎ যে মানুষগুলো অধীনস্থ সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমাদের ভাই। আগে তোমাদের তাদের সাথে মানে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটি তোমরা আগে মাথায় রাখো, এর পাশাপাশি তোমরা তারা তোমাদের অধীনস্থ যে সে বিষয়টি তোমরা ভাবো। তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আচরণ করার ক্ষেত্রে তোমাদের যে জুলুম, সেই জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও বলেছেন যে তোমরা যা খাও তা থেকে তাদেরকে খাওয়াও, তোমরা যা পরিধান করো তা থেকে তাদেরকে পরিধান করো। তার মানে এক্ষেত্রে কোনো বৈষম্য করিও না। সেক্ষেত্রে তাদের প্রতি সেটার জায়গা বরং জুলুম করা। আপনি কি নিজের সন্তানের 4টি দাঁত ফেলে দিতে পারবেন এভাবে? আপনি কি তার গায়ে আয়রনের সেঁক দিতে পারবেন? সন্দেহাতীতভাবে এগুলো জুলুমের চরম সীমা। এগুলোর বিরুদ্ধে কঠোর আইন এবং আইনের শক্ত প্রয়োগ দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো, গৃহকর্মীদের প্রতি নির্যাতনের চিত্র প্রায় দেখা গেলেও শোনা গেলেও এই সমস্ত অপকর্মের হোতা যারা, তাদের প্রতি কোনো শাস্তি কার্যকর করা হয়েছে দৃষ্টান্তমূলক, অ্যালার্ম হওয়ার মতো, অন্যদেরকে সবাইকে সতর্ক করার মতো কোনো শাস্তি কার্যকর করা হয়েছে, সেরকম ঘটনা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না। যার কারণে এই ধরনের ঘটনা কিন্তু থামছে না, অনবরত চলছে। যে কিশোরী এই জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্টগুলো দূর করে দিন। তাকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন। সেই সাথে তাকে যদি অন্য তার বয়সী আরেক কিশোরী এরকম জুলুম করে থাকে, নিশ্চয়ই সেই কিশোরীর বাপ মার দায় সেখানে আছে। কারণ এই কিশোরী এভাবে তার প্রতি নির্যাতন করেছে, বাপ মা নিশ্চয়ই সেটি দেখেছেন বা জানতে পেরেছেন, তাদের ইনিশিয়েটিভ কী ছিল, তাদের পদক্ষেপ কী ছিল। এবং এর আগে নানা সময়ে যখন এই মেয়ের উপর নির্যাতন হয়েছে, বিভিন্ন পত্রিকা মারফত আমরা দেখলাম যে অনেক আগে থেকে চলমান আছে, তখন নিশ্চয়ই বাবা মার চোখে সেটি পড়েছে, বিধায় তাদের সেখানে উদ্যোগী হওয়া উচিত ছিল। আল্লাহর কাছে তাদের দায় তারা কোনোভাবে এড়াতে পারে না।